আমার সম্মানিত মায়েরা, ফেরেশতা কিন্তু হাওয়াকে সেজদা করে নাই, আদমকে সেজদা করেছে। যেরকম ঠিক এ কথা কন না খান। আচ্ছা, যখন আদমকে ফেরেশতারা সেজদা করছিল তখন হাওয়া কোথায় ছিল? ছিল ছিল কারণ দেখেন আল্লাহর কি কারসাজি, আদমের দেহের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে কিন্তু হাওয়া বানাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি অন্য কোনো জায়গা থেকে মাটিটা টেনে হাওয়ারে বানাইতো তাহলে কিন্তু সেজদার মধ্যে হাওয়া পড়তো না। কিন্তু রে বাবা, একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। আদম খাওলো, হাওয়া খাইলো, ইবলিস শয়তান মনের আশা ফুরাইলো। এরকম গান আছে না? না, এরকম একটা গান আছে। একটা গন্ধমের জন্য আল্লাহ দুনিয়া বানায়নি ভাইজান। দুনিয়া কি জন্য বানাইছে এই সূরা আসর আলোচনা শুনলেই বুঝতে পারবেন আল্লাহ কেন রাগ করে বললেন। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ কেন বললেন? কারণ আল্লাহ মানুষকে এত ভালোবাসেন, এই মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ুক এটা আমার আল্লাহ চাই না। কারণ আমাদের আদি পিতা আদমকে তৈরি করে আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। আদম জান্নাতের মধ্যে এই দুনিয়ার 40 দিন পর্যন্ত একা একা থাকলেন। এই দুনিয়ার 40 দিন পর্যন্ত একা একা থাকলেন। কোন তাফসীরের মধ্যে লেখছে 40 বছর, কোন তাফসীরের বলছে 4 বছর। দরকার নেই, আমরা সর্বনিম্ন দিন ধরবো 40 দিন। ধরে কোন কয় দিন? 40 দিন পর্যন্ত আমাদের বাবা কিন্তু একা একা জান্নাতে ছিল। যে 39 দিন সেই সময় আমাদের বাবার অন্তরে একটা বেদি ঢুকলো। সেই বেদিটা হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন। আদমকে আল্লাহ ঘুম দিলেন। ওই ঘুমের মধ্যে বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে তৈরি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করার পরে দুইজনকে জান্নাতে থাকতে দিয়ে বললেন ওই গাছের কাছে যাইও না। আগে কিন্তু আল্লাহ বলে নাই, যখন হাওয়াকে তৈরি করেছে তারপরে কিন্তু আল্লাহ বলেছেন। যাই হোক, ওই জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিল একটা গন্ধম খাওয়ার অপরাধে। এই দুনিয়াতে যখন আদম আসলেন বাজান গো, 350 বছর পর্যন্ত ওই আল্লাহর হুকুমকে না মানার ভুল অপরাধকে বিশ্বাস করে 350 বছর পর্যন্ত তিনি তওবা করলেন। ওই তওবাটা আল্লাহ আমাদের জন্য কোরআন শরীফে দিয়েছে। সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাশাআল্লাহ। এখন আসেন, সে আদমের সন্তান হচ্ছে আমরা মানুষ। আল্লাহ বললেন ইল্লাহ, খুব খেয়াল করবেন, ইল্লাহ দিয়ে আল্লাহ ইস্তেসনা করলেন। ইল্লার পরে যে 4টা কথা আছে, এই 4টা যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বর হচ্ছে, 1 নম্বর কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। আমার সামনে যত লোক বসে আছেন আমাদের সকলের ঈমান আছে না নাই? আমাকে একজন বলছে হুজুর এই নামাজের ওয়াজ, হজের ওয়াজ, জাকাতের ওয়াজ বাদ দিয়া আগে ঈমানটা ঠিক করেন তো। ঈমান ঠিকের ওয়াজ করেন। নামাজ পড়ে আবার গাছের ডালে তেনা বাঁধে, গাছের ডালে লাল তেনা বাঁধে। আমি রাস্তার মধ্যে দেখলাম তেনা বাঁধা আছে না নাই? তা আপনার কন্ত যে যার ঈমান আছে তাই গাছের ডালত তেনা বাঁধবে কি? তো বান্ধা কেন? কে বান্ধে? এগুলো বান্ধে কে? শোনো, কোনো পীর টির নাই। গোটা কোরআন হাদিস খুঁজে দেখেন, ওগুলো নাই। তো ওগুলো নাই বাবা। তো এখন যেই কথাটা 1 নম্বর হলো ঈমান, জোরে করে 1 নম্বর কি? একটু সবাই জবান খুলে বলেন, কারণ ফেরেশতা আছে না নাই? জান্নাতের বাগানে অসংখ্য ফেরেশতা আপনাদের কথাগুলো যেন রেকর্ড করে। 1 নম্বর কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। কদ্দুর পর্যন্ত? লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জবানে বলা লাগবে, এটা না বললে হবে? রাসূল বললেন তাসদিক বিল জানান, যেটা জবানে বললে ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, অন্য কোনো জায়গা দিলে হবে না। তোমার দেহের সবচাইতে দামি জায়গা হলো কলিজা। ধরে বলেন নাম কি? এই কলিজার মধ্যে ঈমানকে সেট করা লাগবে। 3 নম্বর হলো আমল বিল আরকান। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, ওই ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল কি? এই দেখেন, আপনারা বুঝতে পারছেন। এই জন্য আল্লাহ বললেন ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর নেক আমল হলো নামাজ। আপনি যদি হজ না করেন আপনি বেঈমান হবেন না, যাকাত যদি না দেন আপনি বেঈমান হবেন না, রোজা যদি না করেন আপনি বেঈমান কিন্তু হবেন না। কিন্তু রাসূল বললেন লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আল্লাহ রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যার নামাজ আছে সে হলো আল্লাহর বান্দা, সে হলো জান্নাতি। হাসরের ময়দানে অনেক দানবীর, অনেক রোজাদার, অনেক হাজী সাহেবকে আল্লাহ জান্নাত দিবে। যাও, তোমাদের নেক আমলের কারণে তোমাদের জান্নাত দিয়ে দিলাম। ওরা তখন দৌড়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলবে আল্লাহ আপনি তো জান্নাত দিলেন, কিন্তু দরজার তালা কেন? আল্লাহ কয় খোলো খোলো। তখন যারা নামাজ পড়েছে তাদের সবার হাতে একটা করে চাবি থাকবে, সুবহানাল্লাহ। কিন্তু কতক চাবি ওই তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। মানে খালি জুম্মার নামাজ পড়ছে, এক খাঁচ কাটা আছে, বুঝলেন? এক খাঁচ, ওই এক খালি ঢুকবি ঠিকই, ঘুরবি না, ঢুকবি ঠিকই, ঘুরবি না। কত চাবি আবার ঘুরবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5টা দাগ কাটা আছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্যই দরজায় লেখা আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, যেরকম সুবহানাল্লাহ। এখন যুবকেরা, বাবা যুবকেরা, মেসি নেইমার নিয়ে যারা পাগলা হচ্ছে, এই যুবকেরা তোমরা তো সারা জায়গায় ফুটবল খেলা দেখবা, তোমাকে যে সাইজ এখন তা শুরু করছে। আমার এই মাহফিলে আজকে অনেক যুবকের আছে, আমি আপনাদের বিবেকের আদালতে বিচার দিলাম। মাগরিব এশার নামাজ কারা কারা পড়ে আজকের ওয়াজ শুনতেছেন না? হাত তুলবার বলতেছেন। হাত তোলা একটা লজ্জাস্কর বিষয়। অনেকে হয়তো মাগরিব এশা পড়েনি। মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছে, আপনাকে কি মনে হয় তারা কঠিন নামাজ? 5 ওয়াক্তের মধ্যে সবচাইতে কঠিন হলো ফজরের নামাজ, যেরকম কথা ঠিক কিনা? সবচাইতে কঠিন। এই যে পৌষ মাঘ মাসে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের দিকে যখন কোনো মুসল্লি যাবে, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা সালাতুল খায়রুন নাম শোনার সঙ্গে সঙ্গে ল্যাব তোষককে তালাক দিছে, লাঠি মারছে, ল্যাবকে ঠেসে ধরে আরেকটু দেরি করে মারছে লাঠি। ল্যাব 2 হাত পড়ে গেছে, ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যায়। ফেরেশতাকে আল্লাহ এই বান্দার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বাংলাদেশে যদি বদরের যুদ্ধ থাকতো, ওকে আমি বদরের সৈনিক হিসাবে কবুল করে নিতাম। সুবহানাল্লাহ খালি কইলে হবে না, আগামী 23 সালে বদর যুদ্ধ আসতেছে। বর্তমান প্রধানমন্ত্রী বলেছে 23 সাল দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে না, 23 সালে কিছু একটা হবে। জোরে করার কথা ঠিক কিনা? এখন কি হবে এটা এখন বলা যাচ্ছে না, আপনাদের বিবেকের আদালতে বিচার দিলাম। একটু চিন্তা করবেন, যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজরের আগে যদি আপনারা মারা যান, যাবার পারেন কি পারেন না? পারেন কি পারেন না? যদি ফজরের আগে আপনারা মারাই যান, ও আমিলুস সলেহার উপরে কিন্তু ওয়াজ করতেছে বাজান। যদি মারা যান, দুনিয়ার কত হুজুর আপনার জন্য মোনাজাত করলে আপনি জান্নাতে যাবেন? কি মনে হয় আপনাকে? সমস্ত হুজুর যদি বেনামাজির দোয়া করে, আল্লাহ তারপরে ওর জন্য জান্নাত খুলবে না। আর যদি এশার নামাজ পড়ে ফজর আগে আপনি মারা যান, কোন হুজুর লাগবে না, এশার নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক?
কত বড় সাহস নিয়ে আপনারা বসে আছেন যারা এখন এসব নামাজ পড়েননি। কি সাহস! আর সালাতু খায়রুন নাম শোনার পরে যারা ঘুম থেকে চেতন পান, আযান শোনেন, তারপরে বিছনা ছাড়েন না, আপনার কত বড় সাহস! কত সাহস আপনার! আপনি রোজা করেননি, আপনাকে কাফের বলার কোনো সুযোগ নেই। আপনি হজ করেননি, আপনাকে কাফের বলা যাবে না। রাসূল বলেছে, মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, অবশ্যই আল্লাহর তারা কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ জোরে বল। এখন এই 1 নম্বর নামাজ সম্পর্কে এতই কড়াকড়ি নিয়ম ভাই, আল্লাহ কিন্তু কোরআনের কোনো জায়গায় নামাজ পড়ার কথা বলে নাই। হ্যাঁ, নামাজ পড়ার কথা কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। নবুয়তের 10ম বৎসরে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সূরা আসরের তাফসীর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে নামাজ দিয়েছেন। নবুয়তের কয় বৎসরে? 10ম, বোঝেন তো? নবুয়ত পাওয়ার 23 বছর নবী দুনিয়াতে ছিলেন। 10 বছর যখন, তখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়ে নবীকে নামাজ দিলেন। এই নামাজ পাওয়ার পরেও নবী কিন্তু 3 বছর মক্কায় ছিলেন। কয় বছর? নবী যেখানে দেখে আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কার তো নামাজ কায়েম করা যাচ্ছে না। নবীকে আল্লাহকে বলেন, আল্লাহ কি করা যায়? আল্লাহ বলতেছে, যেই দেশের নেতা হবে আবু জেহেল আর ইমাম হবে মুহাম্মদ, সেই দেশে নামাজ কায়েম সম্ভব নয়। কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন। আজকে আমাদের যুবকেরা মেসি নেইমারের ভক্ত কেন হলো, এটা শোনার দরকার নাই? এটা শোনেন, তোমরা কান খাড়া করে শোনো যুবক। আল্লাহ বললেন, যেই দেশের নেতা হবে আবু জেহেল, ইমাম হবে মুহাম্মদ, সেই দেশে নামাজ কায়েম হবে না। বর্তমানে বাংলাদেশে নেতা আর ইমামের মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মুসল্লি, আমার মসজিদের জুমার মুসল্লি, কিসের মুসল্লি? জুমার নামাজের মুসল্লি, 5 ওয়াক্ত না, জুমার নামাজের মুসল্লি। এরা ওই কিস্তি নিছে, কিস্তি। তো সোমবারে কিস্তি দেওয়া লাগবে, কাজ কাম তো নাই। বউ বলতেছে সোমবারে কিন্তু কিস্তি দেওয়াই লাগবে। স্বামীর কাজ কাম নাই, টাকা পাবো কোথায়? আল্লাহর কি কাম? রোববারে একটা গরু মরছে, আমার এলাকায় রোববারে একটা গরু মরছে। ওই 2 কিস্তি এলাকায় আলহামদুলিল্লাহ। মরলে কি আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? ওরা 2জন আলহামদুলিল্লাহ হয়ে যায়। ওই মরা গরুর চামড়া খুলিছে। মরা গরুর কি খুলিছে? এখন তো চামড়ার দাম নেই। চামড়ার দাম আছে? চামড়ার জুতার কথা কয় না, চামড়ার ব্যাগের, চামড়ার মিনি ব্যাগের। আপনারা বলুন তো, চামড়ার দাম নেই অথচ চামড়ার ব্যাগের দাম আছে, চামড়ার জুতার দাম আছে। এটা কি? আরে আমাদের বাংলাদেশের 3 দিকে যে একটা দেশ ঘিরে আছে, সেই দেশের নাম জানে? বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে সকল সরকার ছিল, তাদের সময় চামড়ার দাম কম ছিল না বেশি ছিল? কথা, হক কথাটা জোরে বলবেন। ওয়াতাওয়াসাউবিল হক, সূরা আসরের মধ্যে হক কথার কথা আছে না নাই? জোরে বলেন, দাম কম ছিল না বেশি ছিল? তেলের দাম কম ছিল না বেশি ছিল? গোস্তের দাম কম ছিল না বেশি ছিল? তাহলে চামড়ার জুতার দাম বেশি, চামড়ার ব্যাগের দাম বেশি, কিন্তু ঈদুল আজহার দিনে চামড়ার দাম কম। একটাই কারণ, ওই ভারতের লক্ষ্য করে দেখলো এই চামড়ার পয়সাগুলো অধিকাংশ কওমি মাদ্রাসায় যায়। আর চামড়ার পয়সার যদি কওমি মাদ্রাসায় যায়, ওরা আবার মোদির বিরুদ্ধে আন্দোলন করে। এই জন্য চামড়ার দাম কমাই দিছে। ভারতে অধিকাংশ গরু বাজান, একটু খেয়াল করবেন, ওদের দেশের চামড়ার দাম আছে কিন্তু আমার দেশে নাই। এটা আন্তর্জাতিকভাবে একটা ইসলাম ধ্বংস করা, আল্লাহর কোরআনকে নস্যাৎ করার একটা চক্রান্ত। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কোনো লাভ আছে? কেন লাভ নাই? আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই রে, করোনার মধ্যে যখন প্রাইমারি মাস্টারেরা স্কুলে যায় না, মাস গেলে বেতন দিয়ে চলে আসে। আমার মাদ্রাসার হুজুর কয়, হুজুর
করোনার সময় তো লেখাপড়া করালো না, এরপরেও বেতন পায়, কারণ কি? আমি বললাম বাজান, প্রাইমারি দায়িত্ব নিচ্ছে সরকার, আর হাফিজুল আজরের দায়িত্ব কোনো সরকার নেয়নি, স্বয়ং আল্লাহ নিয়েছে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। ওরা আগডুম বাগডুম শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। এরা জালিকাল কিতাবুল আরাইবে হুদালিল মুত্তাকিন, এই সত্যি শিক্ষা দিয়ে 3 মাস হলে বেতন বাকি। আমি একটা হুজুরকে বললাম, বেতন বাকি বাদ দেন, এই চাকরি না করে একটা অটো ভ্যান চালান, দিন গেলে 500 টাকা খেলে চকচকা টাকা পাবেন। তো আমার দিকে তাকায় চোখের পানি বের করে বলে, হুজুর আল্লাহর কোরআনের মহব্বত সিনার মধ্যে এত বেশি যে বেতন না পাইলো হাসি মুখে আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল বুঝাইতে গিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, কিন্তু আমার মা বোনদেরকে ওরা থামাবার পারতেছে না। আপনারা থেমে গেছেন, কিন্তু ওরা থামতেছে না। ওখান থেকে হোট হোট শব্দ সাজাচ্ছে, বলে ঠিক কিনা? তার মানে কি, এরা গরু ছাগলের চাইতেও খারাপ হয়ে গেছে। আমি মা বোনদের জন্য বলতেছি, মা আপনাদের জন্য 5টা মিনিট ওয়াজ করবো, একটু কান খাড়া করে শোনেন। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ নবীর মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু বাড়ির কাছে গিয়ে দেখে দরজাখানা বন্ধ। বাড়ির দরজা কি বন্ধ? এখন দরজা বন্ধ থাকলে মেয়েরা ফাতেমার সঙ্গে দেখা করে কেমনে? তো লক্ষ্য করে দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। একজন মেয়ে বাচ্চাকে ডাক দিলেন, বাবু এদিকে আসো তো। বাচ্চাটা দৌড়ে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। মেয়েরা সবাই চমকে উঠছে, কে রে, খুব ভদ্র তো। আমরা ডাক দিলাম, বাবু এদিকে আসো তো, আর বাবু আমাদের কাছে এসে আসসালামু আলাইকুম। তখন মেয়েদের মধ্যে একজন বলতেছে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। সুবহানাল্লাহ, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝতে পারল এইটাই ফাতেমার সন্তান হোসাইন। মেয়েরা হোসেনকে আদর করতে চাইল, হোসেন তাদের আদর না নিয়ে বললেন, আপনারা কি বলবেন বলেন। তখন হোসেনের বয়স মাত্র 4 বছর। ধরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চা খই ফোটার মতন বলতেছে, কি বলবেন বলেন। মেয়েরা বলতেছে, আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি যদি তোমার মায়ের কাছে গিয়ে একটু অনুমতি নিয়ে আসতে পারো। সঙ্গে সঙ্গে হোসেন খেলাধুলা বাদ দিয়া ওই মেয়েদের কথা মতো মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য রওনা দিলেন। সাল্লাল্লাহু আলাইহি। যে ঘর ডেঙ্গায়া ফাতেমার ঘরে যাওয়া লাগবে, কারণ ফাতেমা যেখানে আছে সেটা হলো অন্দর মহল। জোরে বলেন, কি মহল? আল্লাহ কোরআনে বললেন, অকরণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের সম্পর্কে আল্লাহ এই আয়াত একেবারে নাজিল করে বলতেছেন, মেয়েরা অন্দর মহলে থাকো, অন্দর মহল। একবার ছাত্ররা ইমাম গাজ্জালিকে জিজ্ঞেস করলেন, অন্দর মহল কি? ইমাম গাজ্জালি বললেন, অন্দর মহল মানে কবর। সমস্ত ছাত্র চমকে বলে, কবর অন্দর মহলের সাথে? একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ তার লাশ কবরে নামাতে পারবে, কেবলমাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে, অন্য কেউ অন্দর মহলে ঢোকার চান্স নাই। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে কোন কোন পুরুষ তার লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে? পাইকারি হারে সবাই। তাহলে অন্দর মহলে কি পাইকারি হারে সবাই যাবার পারবে? ওখানে যাই হঠাৎ করতেছে, উনি কি অন্দর মহলের লোক? না, মনে করেন শালী যুবতী হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন যুবক দুলাভাই যদি বলে, আমার শালীকে আমি কলিজার মতন ভালোবাসি, মরেই যখন গেছে লাশটা ধরে কবরে নামাবার চাই, আপনার বলেন তো দুলাভাইয়ের হাতে শালীর লাশ দেবেন? দেবেন? সমস্ত লোক এক বাক্যে বলবে, শালী মারা গেলে লাশ স্পর্শ করা দুলাভাইয়ের জন্য হারাম। দুলাভাই সাইডেতে মুচকি মুচকি হাসে। একজন বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো বাংলাদেশে হারাম কখন হয়। এই শাড়ি যখন জীবিত ছিল, আমি 500 টাকা দেইনি, আমার হাতের মধ্যে থেকে কামড় দিয়ে টাকা বের করেছে, তখন একজনও হারাম করেনি। তো জেতা থাকতে শালিক হুন্ডার বদলিয়ে কত ঘুরলাম, তখন কেউ হারাম করলো না। আর মরে গেলে লাশ স্পর্শ করা হারাম, এই দেশের নাম কি রে?
বাংলাদেশে জীবিত অবস্থায় হারাম হয় না, মরে গেলে হারাম হয়। মরে গেলে 5 কাপড় দেয়। জোরে করে কথা ঠিক কিনা? আমার এলাকার এক মরদ মানুষ তার বউকে ভাইস চেয়ারম্যানে দাঁড় করে দিতে, এই যে ভোট, ওই যার কাছে যাচ্ছে তার হাতটা ধরতে, ভাই এদিকে একটু হাতটা দেন তুমি। এ হাত ধরে বুকের ঠেকায়, বুকের ঠেকায় বলে ভাই ভোটটা একটু দিবেন ভাই। এমন ভাবে হাত এমন হয়ে ধরে ওই বেখাইতে হবে, হাত ছাড়া দিয়ে ভোট দেবো যা। এটা লাইনে এসে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান হয়ে গেছে। তোর এখন কি চেয়ারম্যান? কথা হয় না। তাই ওর স্বামীকে একদিন বললাম, তোমার বউ যে হারে ভোট করলো, তোমার এই বউটা যখন মরবে তখন তুমি কয় কাপড় দিবা? হুজুর আপনি আলেম হয়ে জানেন না কয় কাপড় দেওয়া লাগে? আমি তো জানি রে ভাই 5 কাপড় দেওয়া লাগে। তোমার বউ কয়টা দিবা? সবাই যা দেয় আমি তাই দিব। তাহলে তোমার বউকে সবাই দেখলো, সবাই স্পর্শ করলো, তোমার বউ ভাই ভাই করে সবার হাত ধরে ভোট নিল, আর সেই বউকে 5 টাকা বল মরার পরে দিবা, জীবিত অবস্থায় দিলা না। এমন পর্দা বাংলাদেশে চলে, কিন্তু আল্লাহর কোরআনে চলে না। হোসেন যেই মাত্র অন্দরমহলে ঢুকতে চাচ্ছে, আমার দিকে তাকান, 4 বছরের বাচ্চা, 4 বছরের। তখন হযরত আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছিল, এরকম কোরআন পড়তেছে। আপনারা যখন কোরআন পড়েন সরাসরি যোগাযোগ হবে কার সাথে? জোরে বলেন কার সাথে? জীবনে কোরআন স্পর্শ করে নাই, জীবনেও কোরআন এরকম হাত দিয়ে ধরেনি। এইরকম নেতা আমার কানে বলতে যে হুজুর কোরআন হাদিস থেকে ওয়াজ করবেন, আজে বাজে কথা জান কর না। দেখছেন, জীবনে হাত দিয়ে কোরআন শরীফ স্পর্শ করেনি, সেই শালার নেতা আমাকে কয় কোরআন হাদিস থেকে ওয়াজ করবেন। কেরে তুই কোরআন হাদিস কোনদিন দেখছিস? তুই কি বলছিস রে? তোর বিরুদ্ধে গেলেই বলবি এটা আমার বিরুদ্ধে বলতেছে, পাগলা। কোরআন কি? সবাই আমার সঙ্গে বলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে যেই মাত্র হোসেনকে দেখছে যে বাহির থেকে ছেলেটা দৌড়ে এসে মায়ের ঘরের দিকে যায়, খফ করে ওরা আটকায় দিয়েছে, থাম। হোসেন যেই থামছে, হেরে কোথায় যাস? হোসেন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে একটু দেখা করবে, তো তারা অনুমতি চায়, আমার মা যদি ঢুকতে বলে তাহলে দরজা খুলে দেব। আলী বলতেছে ওই মেয়েরা তোর মায়ের সঙ্গে দেখা করার অনুমতি চাই, তা তোর বর্তমান তোর যে বয়স চলতেছে কয় বছর? হোসেন বলে বাবু আব্বা আপনি জানলেন, আমি তো জানি না। 4 বছর। 4 বছরের কোন ছেলে দৌড়ে সেই মায়ের ঘরে ঢোকা যাবে না, দরজা ব্রেক করে মায়ের অনুমতি নেওয়া লাগবে। কারণ 4 বছরের ছেলে সব বোঝে। আপনার কোন বোঝে কি বোঝেন? কথা কোন বোঝে কি বোঝে? সব বোঝে। মা যদি ঘরের মধ্যে মনে করছে গোটা ঘরে তোমার পর্দা, একটু গায়ের কাপড় ফেলে দিয়ে বসে আছে, এমন সময় যদি 4 বছরের বাচ্চা ঘরে ঢোকে, মাকে তো শুনতে হবে। এই জন্য হযরত আলী বলতেছে হোসেন মেয়েদের জন্য তোর মায়ের কাছে ঢোকার অনুমতি রাখে, তোর অনুমতি দরকার। তুই ঢুকবার পারবি কিনা আগে সেই অনুমতি লে। সুবহানাল্লাহ। এ মায়েরা শোনেন, বাবা যদি মেয়ের কাছে যাইতে চায়, মেয়ে যদি বড় হয়, মেয়ের অনুমতি ছাড়া বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? ছেলে যদি বড় হয়, মায়ের অনুমতি ছাড়া ছেলে মায়ের ঘরে ঢুকতে পারবে না। শুধু একজন ব্যক্তি ঢুকতে কোনো অনুমতি লাগবে না। আলী বলতেন হোসেন সেই ব্যক্তি হলাম আমি, আমি ঢুকতে কোনো অনুমতি লাগবে না, বরং তুই বস, আমি তোর মায়ের কাছে যাবার চাই। যেরকম সুবহানাল্লাহ। হোসেনকে বসে দিয়ে হযরত আলী এবার ফাতেমার কাছে অন্দরমহলের দরজায়, যেই মাত্র অন্দরমহলের দরজায় সঙ্গে সঙ্গে হযরত আলী তাকায় দেখে ঘরের ভিতরে ফাতেমা বাম হাতে এরকম জাঁতা ঘুরাচ্ছে, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে কি ঘুরাই? জাঁতা ঘুরাই, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আলী আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ আল্লাহ তুমি আমার ঘরে সম্পদ দেওনি, তুমি আমার ঘরে ধন দৌলত দেওনি, কিন্তু এমন একজন বিবি পাইছি যে ভাঙ্গা ঘরের মধ্যে থাকার কারণে আমার ঘরটাই যেন জান্নাত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কে বলতে পারে? আর আমরা ঘরের মধ্যে এসে ঢুকে দেখি
জাঁতা ঘুরেন কোরআন পড়া হিন্দু করে স্টার জলসা জি বাংলা বাঁচতেছে তোর কোন কথা ঠিক করো। তখন আপনার বলা দরকার আল্লাহ এটা কি দিল আল্লাহ, আমার দুনিয়ার জান্নাতকে তো জাহান্নাম বানায় দিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? আজকে অধিকাংশ বউয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন, অধিকাংশ বউ। যেরকম হাওয়ার কারণে আদমকে জান্নাত থেকে দুনিয়াতে আসা লাগছে, এর যে কারণে আমাদের জান্নাত পাওয়া জান্নাত আমরা পাবো না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন কি কথা বন্ধ হচ্ছে? এখনো বন্ধ হয়নি না, একেবারে বন্ধ। সোনাল্লাহ সোনাল্লাহ। হযরত আলী দরজায় গিয়ে তাকায় দেখে কি দেখতেছে, কি দেখতেছে? বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা যে আয়াত তেলাওয়াত করছে হযরত আলী, সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত করাও বন্ধ। জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত করাও বন্ধ। স্বামীর সামনে এসে বলতেছে আসসালামু আলাইকুম। আলী বলতেছে চমকে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। বইয়ের কথা মনে হচ্ছে। কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে অন্দর মহলে ঢুকে আলী বলতেছেন ফাতেমা তুমি জাঁতা ঘুরান বন্ধ করতে পারো, কিন্তু আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করলে কেন? ফাতেমা বলতেছে স্বামী আমার বাবা আল্লাহ নবী বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু একজন বিবির কাছে স্বামী হলেন আল্লাহর পরেই। ধরে কেন সুবহানাল্লাহ। বউ যদি নফল নামাজ পড়ে, শোনেন, বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি বউকে ডাকে রহিমা, সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে বলে কি কল, কি বলেন, কি জনাব, কি স্যার। হ্যাঁ, নামাজের থেকে উত্তর দেওয়া লাগবে নফল হলে। শুধু ফরজ নামাজ যদি নিয়ত করে তখন নামাজ কমপ্লিট করে তাড়াতাড়ি স্বামীর কাছে আসতে হবে, কিন্তু নফল সুন্নত যাই থাক এগুলো একটাও চলবি না, আগে স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। কথা কন না একেবারে, আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে তাও কথা কন না কেন? আর আমাদের গুলো যদি বলি রোকেয়া, কথা কয় না, কে গো রোকেয়া খাতুন বেগম, লিলু লিলু, কথা কয় না, কে গো রোকেয়া কি। ওরে বাবারে, একবার দুইবারে কথা কয়নি, তিনবারে যা কইছে বসা স্বামী লাভ ধরছে ভয়ে। এত ডাকো কেন, আমার কাম নাই? কি কাম? বলে কাপড় খাসতেছি, তরকারি করতেছি, আমার কাম নাই? আল্লাহ ইসলাম বলেছে কোনো কাম তোর নাই, একটাই কাম, স্বামী ডাকা মাত্র স্বামীর কাছে হাজির হওয়া। সুবহানাল্লাহ কোন, কোনো কাম নাই, কিসের কাম রে? ফাতেমা বলতেছে কিসের জাঁতা ঘুরেন আর কিসের কোরআন তেলাওয়াত? আপনি যখন দরজায় দাঁড়াইছেন কি কারণে? আলী বলতেছেন ফাতেমা কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন বন্ধ করে তোমার কাছে আসার কারণ হলো হোসাইন। যে বলেছে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমার গোটা দেহ থর থর করে কাঁপতেছে। আলী বলেন ফাতেমা তোমার দেহ কাঁপে কেন? ফাতেমা বলে স্বামী গো, যদি আপনি বলতেন হাসান তাহলে আমার দেহ কাঁপতো না, কিন্তু যখনই হোসেন বলেছেন আমার মনে হয় না জানি হোসেন কিছু বেয়াদবি করেছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা তোমার দুইটা সন্তান সম্পর্কে আমার কাছে কিন্তু তোমার জানার আছে। ফাতেমা বলতেছে বাবা মাঝে মাঝে মন চায় আপনি হাসানকে বেশি ভালোবাসেন না হোসেনকে বেশি ভালোবাসেন, একটু মেহেরবানি করে বলেন তো বাবা আমার দুইটা সন্তানের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার দুইটা চোখের মধ্যে তুমি কোন চোখকে ভালোবাসো? ফাতেমা বলতেছে বাবা আমার কাছে দুইটা চোখ সমান। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার কাছে দুইটা চোখ যেমন আমার কাছে হাসান হোসাইন হলো তেমন। ফাতেমা টপ করে বাবার কাছে বসে বলে বাবা
তাহলে আমার দুইটা সন্তান আপনার দুইটা চোখের মতন। রাসূল বলেন শুধু চোখের মতন নয়, তোমার দুইটা সন্তান হলো আমার চোখের মণি। ফাতেমা বলে বাবা তাহলে হাসান হোসেন সম্পর্কে একটু কিছু বলেন। আল্লাহ রাসূল বলে ফাতেমা হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ, অবিকল, অবিকল, অবিকল আল্লাহ রাসূলের মতন। যখন ফাতেমা দেখতেন দুইটা সন্তান খাবার পাচ্ছে না, তখন হাসান এসে বলতো মা খাবার দাও, খাবার দাও। তো মা বলতেছে আজকে এখন নাই বাবা, বিকালে খেয়েও। হাসান বলতো আলহামদুলিল্লাহ, খাবার খবর পাচ্ছে তো এখন লোক বিকালে পাবে। কিন্তু হোসাইন যখন এসে বলতো মা খাবার দাও, ফাতেমা বলতো বাবা এখন তো খাবার নেই। কেন নাই, কেন নাই? ফাতেমা আর কোনো কথা না বললে হোসেন মারতো দৌড়। ফাতেমা একদিন হোসেন পিছনে পিছনে দৌড়ায়, কোথায় যাবে? গিয়ে দেখে উহুদ পাহাড়ের একটা গুহার মধ্যে হোসেন মাথা নিচু করে বলতেছে আল্লাহ আমাদের বাড়িতে এত অভাব তুমি কেন দাও আল্লাহ, এত অভাব কেন দাও? সঙ্গে সঙ্গে কে যেন আসমান থেকে বলতেছে হোসাইন এমন করে কান্দো না, যারা আমার আল্লাহর হাল হবে, আহলে বাইত হবে এই দুনিয়াতে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। রাসূল বলতেছেন ফাতেমা হোসেন একটু জেদি হবে মা, ওর দিকে একটু নজর রাখিস। সেদিন থেকে ফাতেমার চিন্তা না জানি কখন কার কি করে বসে। আলী বলতেছেন না এ ধরনের ভয়ের কিছু নাই, এ ধরনের ভয়ের কিছু নাই। তো তাহলে কি করছে হোসেন? বলে তোমার অন্দর মহলে ঢুকবার চাইছিল, আমি বাধা না দিলে তো ঢুকতোই। আহা, বাধা দিলাম কারণ বয়স 4 বছর, সব সময় ইচ্ছা মতো মায়ের ঘরে ঢোকা যাবে না। ওরে ফতুয়া বুঝাই দিলাম অনুমতি নিয়ে ঢুকতে হবে। আমার হোসেন কেন আমার কাছে ঢুকতে চায়? বলে দরজায় কতকগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। ও ফাতেমা তুমি যদি অনুমতি দাও তাহলে মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা বলতে স্বামী গো মেয়েরা আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সবাই বললেন না, কেন বললেন না? কারণ আছে তো, না বলার পিছনে কারণ হলো মেয়েরা ফাতেমার সাথে দেখা করবে, এখানে আমার পর্দার কি, তাই না? কিন্তু ফাতেমা কি বলতেছেন? কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। কারণ মেয়েদের জন্য পর্দার কষ্ট পুরুষকে করা লাগবে। ভাই আপনি মনে করতেছেন আমার বউ বেপর্দা হয়ে ঘুরতেছে, আমার বউ জাহান্নামে যাবে, আমার কোনো দোষ নাই, খালি মুড়িয়ে দেখেন দোষ আছে কিনা। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। খালি মরিয়া দেখেন বেপর্দা বইয়ের স্বামীর কি হয়। গোটা পাড়ার লোক আপনার ভোগ চিনে গো, সিনা টান করে কয় পাড়ার মধ্যে আমার 1 নম্বর, আমার বইয়ের লাগাল শাবনুর পপিকারও আছে, ও বাবা রে মরিয়া দেখে শয়তান। যেই যুবক তার বউকে বেপর্দা করে মানুষ সঙ্গে ঘুরে বেড়ায় ও হলো শাকিব খানের মতো লুচ্চা। জোরে তোর কথা ঠিক কিনা? শাকিব খান এ বাংলাদেশের নাম্বার 1 লুচ্চা। কতগুলো যুবক আবার শাকিব খানকে আদর্শবান আছে, মেসি নেইমার আর শাকিব খান, এই শালার লুচ্চা রে, এমন লুচ্চার লুচ্চা। আমাদের বগুড়ার জামাই হলো, একটা হিন্দু মেয়েকে মুসলমান বিয়ে করলো, করুক। আবার শুনলাম বুবলি কান্তিছে, ওক নাকি একটা দিছে। আবার একটা ছোট্ট হালের ছোট মেয়ে কয়েকদিন আগে পূজা সেরি ছোট্ট বাচ্চার পাঠ করলো, ও বলতেছে আমারও পেট বড় করে দিছে। একটা সাংবাদিক ওই লুচ্চার কাছে যায় না রে। আর মামুনুল হক বউ নিয়ে ঘুরতেছে রিসোর্টে, একজন সাংবাদিক বলে এটা যে আপনার আসল বউ, তার কাবিন আছে। আলেমদের বউ সাথে থাকলে কাবিন তালাশ করিস, আর বিয়ে হওয়া বাচ্চার জন্ম দিল আর বাপকে তার তালাশ আজ পর্যন্ত হচ্ছে না। জোরে কথা ঠিক কিনা? কথা কন না কেন মুসলমান, কথা কন।
খালি কথা না বলার কারণে আজকে 80 টাকার তেল 200 টাকা গেল। গল্প মারতেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ না, দেশকে যুদ্ধ লাগবে। জোরে কোন কথা ঠিক, দেশের যুদ্ধ লাগবে। কারেন্ট পোকা যে হারে ধান খাতে ভাই, কাটিয়া বলছি তো হুজুর আমরা মনে করছিলাম 16-17 মন হারে হবে, কিন্তু 13 মন 12 মন করে হয়। কাটা হলো 4,500, কামলার খরচ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হায় হায়, এখন বেশ পেরে দেয় চাউলের দাম বেশি, যারা কিনা খায় বেশি দূরে নয়, খাদ্যমন্ত্রী আপনাকে পাশেই বাড়ি। আমি এই মাসের 2 তারিখে ওনার একেবারে উপরে ওয়াজ করছি, মানে ওই বলদাহার ওনার বাসার সামনে ওয়াজ করছি। কি মন্ত্রী? আরো ধরে 90% মুসলমানের দেশে কারে মন্ত্রিত্ব দিতে হবে, কে মন্ত্রিত্ব নিবে? মুসলমান হিসেবে একটু চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা, নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন নবীর 4টা মন্ত্রীর নাম বলি। একটা মন্ত্রী ধর্মমন্ত্রী আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, যে 4টা মন্ত্রীর কথা বললাম দফতর অনুযায়ী ঠিক আছে না নাই? আবু বকর, নামটা খেয়াল করবেন, আবু বকর কি মন্ত্রী? আইনমন্ত্রী। ওমর, জোরে কোন আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। দেখেন তো এই 4টা মন্ত্রী ঠিক আছে? ওই শিক্ষামন্ত্রী দীপমণি। আচ্ছা, ধর্মমন্ত্রীর নাম কিন্তু একসাথে কেউ কভার পারে না, কারণ কাক যে ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছে আল্লাহ ভালো জানে। ধরে কর কথা ঠিক রে। এখন এই 90% মুসলমানের দেশে দুর্ভিক্ষ কেন হবে? কেন নেতারা কতখানি নেতা বলেছে বাংলাদেশ দুর্ভিক্ষ হবে? যেই দেশে পাখি উড়ালে পায়খানা করলে, পাখি যখন উড়ে যায় পায়খানা করে, ওই পায়খানা মাটির পড়ে একটা গাছ হয়, হয় কি হয় না? তাহলে পাখির পায়খানাতে যেই দেশে গাছ হয় সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবার নয়। যেই দেশের মাটি এত উর্বর সেই দেশে দুর্ভিক্ষ কেন হবে? দুর্ভিক্ষ হবে না। আমরা সবসময় দোয়া করব আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। ধরে কোন ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহাতি। 2 নম্বর আলোচনা চলতেছে, সে আমার নেক আমলের মধ্যে 1 নম্বরের নামাজ। নামাজের মধ্যে আমি মা বোনদের পর্দা নিয়ে আলোচনা করতেছি। ও মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতে, স্বামী গো, মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আপনার কষ্ট করে পর্দার ব্যবস্থা করতে পারবেন? এ কথা কন না কেন? আপনার বউকে আপনি একলা দেখবেন, জনগণ দেখবে কেন? কথা কয় না। আপনার বউরে আপনি একলা দেখবেন। আলী বলতেছে, ফাতেমা শোনো, মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, এখানে পর্দার কি দরকার আছে? পর্দার কি দরকার? ফাতেমা বলতেছে, স্বামী গো, আপনি জ্ঞানী হতে পারেন, জ্ঞানীর রাজা হতে পারেন, কিন্তু পর্দা সম্পর্কে আমার চাইতে আপনি কম জানেন। কেউ কথা কয় না, কারণ মরদ মানুষ যে ঠকতেছে। ফাতেমা কি বলতেছে? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমার বাবা বলেছে আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি জ্ঞানের রাজা হতে পারেন, কিন্তু পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন। আচ্ছা বলেন, কোন বউ যদি বলে স্বামী আমার চাইতে কম জানে, স্বামী খুশি হবি না রাগ করবে? আলী বলতেছে, ও ফাতেমা, আমার চাইতে পর্দা বিষয়ে তোমার কি জ্ঞান বেশি? ফাতেমা বলতেছে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমি ফাতেমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চেনেন? যে মেয়েরা আমি ফাতেমার সঙ্গে দেখা করবার চাই, আপনি কি তাদের চেনেন? সঙ্গে সঙ্গে হয় তাহলে ফাতেমার কপালে একটা চুমু দিয়ে বলতেছে, এই এক ফাতেমা ছাড়া দুনিয়ার অন্য কোনো নারীকে আমি চিনি না। কেন চিনে না? তার 1 নম্বর আমল হচ্ছে ইন্নামাল মুমিনুনা, আয়াতটা আমার স্মরণে আসতেছে। প্রকৃত মুমিন যারা হবে, রাস্তা চললে তাদের নজর থাকবে কোন দিকে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন যখন রাস্তা চলবে তখন তাদের নজর থাকবে কোন দিকে? জোরে বলেন কোন দিকে? তাহলে কার বউ কেমন সুন্দর এটা কি বলা যাবে, দেখা যাবে? এই যে নারী বলতেছেন, ফাতেমা, একমাত্র তোমাকে ছাড়া আমি দুনিয়ার অন্য কাউকে চিনি না। ফাতেমা বলতেছে, ওগো স্বামী, এই জন্যই তো আমি জানি
এই জন্যই তো আমি জানি, এই জন্যই জানি আপনি দুনিয়ার কোনো মেয়েকে চিনবেন না। ওই যে কয়টা মেয়ের আমার সঙ্গে দেখা করতে চায়, ওদের মধ্যে কেউ যদি একটা বেপর্দা নারী থাকে, সমস্ত নারীরাই তো আর বেপর্দা না, যদি কেউ বেপর্দা থাকে, ওই পর্দা নিশি মেয়েদের মধ্যে একটা বেপর্দা নারী যদি ফাতেমার চেহারা দেখে, ফাতেমার চোখের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা পর পুরুষের কাছে বলতে পারে। আর পর পুরুষের কাছে যখন বলবে, তখন ঘরের মধ্যে ফাতেমা পর্দা করে লাভ হবে না। এই ফাতেমার খবর দুনিয়ার মানুষ জানতে পারবে, জোরে কোন ঠিক কিনা? কারণ মা ফাতেমা পর্দাকে এত পছন্দ করে। আল্লাহ নবী যখন বললেন, ফাতেমা নারীদের জন্য মাত্র 4টা নেক আমল করা লাগবে মা, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, 4 নম্বর পর্দা করা। ফাতেমা বললেন, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ নবী বললেন, মেয়েদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা করা। জোরে কোন কি করা? আচ্ছা, বেপর্দা নারী যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না। জোরে কোন কি হবে না? বেপর্দা নারী যদি রোজা করে, রোজা কবুল হবে? বেপর্দা নারী স্বামীর খেদমত করলেও জান্নাতে যাওয়ার পারবে না। এই জন্য রাসূল বললেন, মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা, আর পুরুষের আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। খুব খেয়াল করবেন, নারীদের 1 নম্বর আমল কি? আমার কথা কি ঠিক মতো আপনারা শুনতে পাচ্ছেন? তাহলে হোহা করতেছেন না কেন? তখন ফাতেমা এসে রাসূলকে বললেন, বাবা আজ থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, আজ থেকে পর্দার মধ্যে। ফাতেমা কিন্তু বুখারী পড়েন, মুসলিম পড়েন, তারপরে যত হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের কিতাব পড়েন, মা ফাতেমা থেকে কোনো হাদিস বর্ণিত হয়েছে একটা হাদিসও পাওয়া যাবে না। অথচ মা আয়েশা থেকে হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে। অথচ রাসূল আয়েশা সম্পর্কে বলে নাই, ফাতেমা সম্পর্কে বলেছেন, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা কিন্তু হজ করেছে, অথচ মা ফাতেমা হজ করেনি। অথচ সেই ফাতেমাকে খাতুনে জান্নাত দেওয়ার কারণ একটাই মাত্র কারণ, সেই কারণটার নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? গভীর রাতে হযরত আলী জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে দাফন করে আল্লাহকে যখন বলতেছে, আল্লাহ আল্লাহ, ফাতেমা আমার পর্দানিশী বিবি ছিল, ফাতেমার প্রতি তুমি খুশি হয়ে যাও। এই দোয়া করে যেই মাত্র তাকাইছে, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? ফাতেমার কবর, ফাতেমার কবর। আলী যখন কান্দে, এমন সময় কে যেন বলতেছে, আলী রে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আর ফাতেমার কবর কেউ দেখতে পারবে না। আমি আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে তার কবর কেউ পর্দা করে দিলাম। সুবহানাল্লাহ। ধরে কোন মায়েরে, আপনাদের ওয়াজ শেষ। আর কোনো ওয়াজ আমার মা বোনদের জন্য আজকে করবো না, কারণ বাপ জানেন আমার বসে আছে, অধৈর্য হচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, ওটা বসা বন্ধ করো, ওয়াজ তো চলবি। অথবা সাবিল হক অথবা সাবিল সবর, এই 2টা সাবজেক্টের উপর ওয়াজ না শুনলে মুসলমান হয়ে মরতে পারবে না। মরবেন ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরা যাবে না। ওয়া আমিলুস সালিহাত নামাজের ওয়াজ করতে আপনাদের অবস্থা খারাপ, কারণ যারা মাগরিব এশা নামাজ পড়েনি, এর খবর কি? যেমন নামাজই পড়িনি, ফজর পড়বো না, হুজুর যে ওয়াজ ধরলো নামাজের, বেজার হচ্ছেন? আমি একটা কথা কিন্তু হেন্স দিয়েছি, নেক আমলের মধ্যে একটা আমল কি? এই যে প্রাইমারি চালাবে কে? সরকার। ধরে কোন প্রাইমারি চালাবে কে? আর এই মাদ্রাসা চালাবে কে? এখানে কি বললো যে অমুকে কিছু দিছে, অমুকে কিছু দিছে, অমুকে কিছু দিছে। আমার চেয়ারম্যান সাহেব বললো না কথা, কন দিছে কি? দিছে। দিয়া নবীর ঘর হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, তাও তো নবীর ঘরের কথা কইছে। আর আমার এলাকাত বলে, হুজুর এই সাইডে যা দেখতেছেন আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার বাপের, পিছন দিকে আমার ভাইয়ের, সবই যদি তোমাকে হয় আল্লাহর, তোমাকে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। চলো দেখে আসি। ও আমিলুস সালিহা, নেক আমল কারে কয় দেখেন। মসজিদের কাছে নিয়ে যায়, বলতেছে, হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, কিছুই ছিল না। আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে মসজিদ করে দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ আল্লাহ, যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানায় দেয়। আল্লাহ বলতেছে ওই দেশ হলো ফেরাউনের বাংলাদেশ।
ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। ওই দেশে একদম একদম ঘোরানোর সাথে ঢাকডোল্লা ঝাঁকুর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর জালিকাল কিতাবুল আরাইবা হুদাল লিল মুত্তাকিন, যে কোরআনের মধ্যে কোনো ধোঁকা নাই, সন্দেহ নাই, গোজামিল নাই, সেই কোরআন শিক্ষার জন্য বর্তমান সরকার একটা টাকাও বাজেট করে না। তাহলে কি বুঝতেছেন? আপনারা বলেন, তাহলে কি বুঝতেছেন? এই মাদ্রাসাগুলো কে চালাবে, সরকার না আপনারা? জনগণ আল্লাহর পক্ষ থেকে যারা এই জান্নাতের বাগানে জায়গা পাবে সবাই না, ওই বাইরের সাইডে যারা আছে ওরা না। মুরগির তলে যে কটা ডিম থাকে ওই ডিমেরই বাচ্চা হয়, ওই ডিমেরই বাচ্চা হয়। দিছে ডিম 12টা, বাচ্চা হতো 9টা। কিন্তু 12টা দিলাম, 9টার বাচ্চা হলো, আর 3টার হলো না কেন? এক বুদ্ধিজীবী বলতেছে ওই 9টা মুরগির বুকের তলে ছিল বলে বাচ্চা হয়েছে, আর ওই 3টা খালি সাইড মারছে, ওই 3টা খালি সাইড মারছে, বাচ্চা হবি না, ভেজা খাওয়া যাবি না, সিদ্ধ হবি না, ওই পচে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? এই সামের তলে যারা আছেন আপনারাই হলেন ইমানওয়ালা আল্লাহওয়ালা বান্দা। সুবহানাল্লাহ জোরে কর না কেন? টাকা দেওয়ার ভয়ে। আর যারা সাইড মারতেছে ওরা কাজা ডিম, ও আর শুনবে ঠিকই, কাম হবে না। এই চৌহদ্দির মধ্যে যারা আছেন আমি তাদের কাছে বলবো, এই কোরআনকে পৃথিবীর বুকে বাংলার জমিনে টিকায় রাখতে গেলে কোরআনের মাদ্রাসার দিকে আমাদের নজর দেওয়ার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? ভাইরে, অসুস্থ মানুষ, অসুস্থ, এটা মিথ্যা কথা না, অসুস্থ মানুষ। তারপর আমি এসেছি কারণ এই মহাদেবপুর, এই নওগাঁয় আমার অসংখ্য মাহফিল। ডাক্তার বলেছে, হুজুর আপাতত মাছ বন্ধ করে দেন, কারণ রক্তের যে পানির পরিমাণ সেটা এত কমে গেছে যার গোটা দেহ ঘাও হয়ে গেছে, কথা বলতে বলতে জড়তা আসতেছে। অসুস্থ মানুষ, তারপরও আমি এসেছি কারণ পরের মাহফিল আসলে এই মাহফিল আবার ধরবে, হুজুর আমাকে এটা বাদ দিয়ে আসেন কেন? মানুষ তো বোঝে না, কারণ বক্তা হওয়ার পরে যে কি বিপদে পড়ছি। এরা খালি আমাদের শোভাটা হয়ে হুজুর মরুক রে, সবাই ধোয়া করে আমাকে শোভাটা হয়ে মরুক, আমাকে শোয়ার আগে যেন আজরাইল না আসে। কথাটা বুঝলেন না? এটা কিন্তু অভিশপ্ত জীবন বক্তাকের জন্য। ওয়াজ একই মাহফিলে বহুদিন আমি দেখছি, আমার মাহফিলে লোক খালি বাড়ে, বাড়ে কি বাড়ে না? আজকে 2-1টা লোক উঠে যাচ্ছে, কারণ কি? অসুস্থ মানুষ, কথা ঠিক মতো টান দিয়ে বলতে পারতেছি না। ওরা বলতেছে বলতেছি ঠিকই আছে, কিন্তু অস্ত্র ঠিক আছে পাবো। আমি স্টেজে এসে 2 মিনিট কথা বলবো সে শক্তি তো আমার নাই। আমাকে আল্লাহ বলাচ্ছে সূরা আসর থেকে আমি বলতেছি, অতাও সবেল হক অতাও সবেল সবর, এই 2টা বিষয়ের উপরে আমি কিছু কথা বলবো। কিন্তু আপনাদের ওটাও দেখে আমার তো ভয় লাগে গেল, কারণ মাদ্রাসার উন্নয়ন করবে মাহফিল, গরু জমা করে আপনাকে যে হারে উপতলাপ খিলালো। আমি তো মনে করলাম এটা কি খিলাচ্ছে, হোটেল নাকি রে? চেয়ারম্যান সাহেব বলতেছে না, ফ্রি খাওয়া। তো ফ্রি খাওয়ানোর কিন্তু ঠেলা আছে। আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আরওয়াফের হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন যাদের কবরে চলে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে, আল্লাহ আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। আল্লাহ আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সাফা দান করেন। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন। বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ আপনি দূর করে দেন। আল্লাহ আল্লাহ যে দেশের পাখি উড়ে গেলে পায়খানা করলে পায়খানার থেকে একটা গাছ হয়, সে দেশে দুর্ভিক্ষ কেমনি হবে? আল্লাহ রহম করো। আল্লাহ খাস করে সভাপুর এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এ মাদ্রাসাকে কবুল করো। ডেপুটি স্পিকার জনাব আক্তার আহমেদ সিদ্দিকী সাহেব মরহুম, তিনি চলে গেছেন দুনিয়া ছেড়ে। আল্লাহ মাদ্রাসার উসিলায় তার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ আজকে মাহফিল করতে গিয়া যে ভাইরা কষ্ট করেছে, মেহনত করেছে, টেনশন করেছে, আল্লাহ নানা রকম চিন্তা চেতনার ভিতর দিয়ে মাহফিলের পরিসমাপ্তি হলো। আল্লাহ মেহেরবানি করে আগামী বছর পর্যন্ত আমরা বাঁচবো কিনা জানি না, হতে পারে আমাদের জীবনের শেষ মোনাজাত, হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহ
তুমি আমাদের হেদায়েতের জন্য কবুল করো আল্লাহ, আমাদের জান্নাতের জন্য কবুল করো আল্লাহ। এ মাদ্রাসায় যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময় হিসাবে তুমি কবুল করো মাবুদ। ও দরদে আল্লাহ, যে সমস্ত ভাইরা কষ্ট করে, প্রশাসনের ভাইরা, পুলিশ ভাইরা যারা আজকের মাহফিলে এসেছেন আল্লাহ, সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মিডিয়া ভাইরা আমার ভিডিও করতেছেন আল্লাহ, তাদের নিয়ত যেন সহি থাকে ইসলামের জন্য, তারা যেন এই কাজ করতে পারে আল্লাহ, কবুল করে নাও আল্লাহ। এই আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন না আল্লাহ। যার দুই হাত পছন্দ করেন আল্লাহ, সেই দুই হাতের উসিলে আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন। মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেবকে কবুল করেন আল্লাহ। মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেবকে আপনি কবুল করেন। সহসভাপতি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন আল্লাহ, সকলকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। সকলকেই রহম করেন, সকলকে আল্লাহ আপনি মাফ করেন। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়। যে মাসে আমাদের মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে মুসলমান হইয়া এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আল্লাহ, চারটা ছেলের মাথায় পাগড়ি দিয়েছে আল্লাহ, তাদেরকে হক্কান হাফেজ হিসেবে কবুল কর আল্লাহ। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম সকলকে আল্লাহ তুমি জিহান শক্তি বাড়ায় দাও আল্লাহ। সকলকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। জবান খুলে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।